আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। আর সকালে এখন 8:30 বাজে, সকালে উঠছি। আর আজকে কেন জানি পরোটা খাইতে মন চাইছে। রুটি তো আমার পছন্দ না, সবসময় পরোটাই পছন্দ ছিল, কিন্তু পরোটা তোল দেখে কম খাই। আর আজকে 2টা পরোটা বানাই নিলাম ঝটপট করে। আর একটু পরোটা আগে মাখাই রাখলে বেশি ভালো হয়, তারপর শর্টকাটে বানাইছি। আর যাই হোক, আর এখানে 4 কোনা পরোটা বানাই নিছি, 2টা পরোটা। আর আমি পরোটা সবসময় দেন চাপে চাপে ভাজি, আর তিল ময়দাটা দিয়ে এই পরোটাটা বানাই, হবে অনেক মজা হয়। আর আমি তিল ময়দাটা খুব পছন্দ করি, এই জন্য এটা দিয়ে পরোটা বানাই, এবার খুব সুন্দর হয়। দেখেন লাল যেভাবে হয়েছে, এইভাবে আমার পরোটা ভালো লাগে। আর 2টা পরোটা এভাবে ভাজিয়ে নিতে আসছি, সাথে 1 মগ চা বানাবো। আর মাংস তরকারি আছে, ওইটা দিয়েই খাবো। আর সকালবেলা নাস্তাটা কেমন হবে সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল ভাই বোনদের বলি আমার একটু সাপোর্ট দিবেন। আর এই দেখেন 2টা পরোটাই হয়ে গেল অসাধারণ। আর এখন আমি খাবো। আর এই যে মাংস তরকারি নিয়েছি 1 মগ, দেখেন কত সুন্দর 1 মগ চা বানাই নিছি, সাথে এরকম 2টা পরোটা নিছি। আর সবাই এরকম বানাই বানাই খাবেন। আমার বাসায় তো আসতে পারবেন না, সবাইকে কোথা থেকে দেখেন। সবার জন্য আমার শুভকামনা, দোয়া ও ভালোবাসা। আমাকে যারা যারা সাপোর্ট দেন, আর যারা সাপোর্ট দেন না, ধাক্কা দিয়েও যান, তাদেরও বলি যে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এই বোনের পাশে থাকবেন। আর এভাবে অসাধারণ পরোটা বানাই খাবেন। হাতের পরোটা বানানোর মতন এরকম স্বাদ কোনো জায়গায় নেই। সবাই